ওরে তুমি দেখা দে লেহুনা পাথা পাউনা মতে জানা বাকি ইদি শোনে ওরে তুমি দেখা দে পাউনা পাউনা কথা মতে জান হতে এনেস্তা জানে শোনে ওরে কোথায় রইলা রে মহাদীপ তারা জানে রে কোথায় রইলা রে ও ভান্ডারি জানে রে কোথায় কোথায় রইলা রে মহাদীপ জানে রে কোথায় রইলা রে অবস্থা জানে রে
কোথায় রইলা রে ও ভান্ডারি জানে কোথায় রইলা রে ও সাইফুলটা জানে ওরে তুমি দেখা ওরে কোথায় রইলা রে আমার দয়াল রে গুরু ভক্তে গুরু জানে মনের ব্যথা অন্যে জানে না আরে এই জীবনে অন্য কেউ বুঝিতে পারে যার হারাইছে সেই তো জানে অন্যে তো জানে না গুরু ভক্তের প্রেম প্রীতি বলে তো বুঝায় গুরু জানে ভক্তের জ্বালা রে গুরু জানে ভক্তের জ্বালা রে আই কি ভরা রে মনে ব্যথা রে গুরু জানে ভক্তের ব্যথা রে গুরু জানে ভক্তের জ্বালা রে আই গুরু ভক্ত এমনই প্রেম দুনিয়ার ভিতরে যে পড়েছে ওই প্রেমের পরা এই ভব সংসার খাজা বাবার আমার খাজা বাবার ভক্ত ছিল এই দুনিয়ার ভিতরে এক এক করে 7 দিনের ছুটি নিয়ে গেল তার দরবার মা বাবার মনে আশা ছিল ওরে গুণের আমার ছেলে তুমি যদি আজমিরি বাবার কাছে বায়াত গ্রহণ করো তখন তোমাকে বিয়া করাবো আমরা সবাই মিলে ওই কথা শুনিয়া ছেলে তুই আজমিরি বাবার কাছে যা একে একে 3 দিন ধরে ঘুরে দরবারে তবু দেখা মিলে না রে তবু দেখা মিলে না রে আই প্রেম আমার চলে যায় রে তবু দেখা মিলে না রে তবু দেখা মিললো না রে আই ভক্ত তখন 3 দিন ধরে দরবারেতে ঘুরিতে লাগিল তবু ওই খাজা বাবার দেখা নাই আর পেল আই 7টা দিনের 3 দিন গত গেল হইয়া হঠাৎ করে দেখে খাজা বাবা সামনে গিয়াছে দাঁড়াইয়া বলে হাই রে বাবা ও খাজা মঈনুদ্দিন আপনারে জানা একে একে 3 দিন গত হয়ে গেল আমি তো দরবারে এলাম আপনার মুরিদ হওয়ার জন্যে আমাকে মুরিদ করান বলিয়া আপনার ধারে খাজা বাবা বলে যাও তোমাকে মুরিদ করানোর মতো সময় আমার নাই তবে একটা কথা বলি ভক্ত যদি কোনো দিন কোনো বিপদ পড়ো তো আমার এই মজিব বাবা আমার এই খাজা বাবার চেহারাটা মোবারক স্মরণ করিস তাইলেই তোর বিপদ উদ্ধার হয়ে যাবে ওই কথা শুনি আরে ভক্ত বাড়ি চলে
ভাইয়া বলে মা বাবা আমার বাইরে করে আছি দেখেন না আমায়, সাথে সাথে এলাকা থেকে বিবাহ করাইলেন ছেলেকে নিয়া। এই দিকেতে ছুটির 6 দিন গেল ওবার হইয়া, বাকি মাত্র একটা একদিন, বাকি মাত্র একটা একদিন। আই যাবে ছেলে ওইটা কৃতে গো, বাকি মাত্র রইল একদিন, বাকি মাত্র রইল একদিন। ওরে গুণের ভাই বিয়া করাইয়া বধূ নিয়ে আসলো, কয় বললো আমি চাকরিতে চলে যাই গো। কয় তুমি কি করো? হয় আমি একটি বা জাহাজের সারে তোমারে যাই কইয়া, আমি মর্মান্তিক সাগরের মাঝে জাহাজ চালাই 5000 যাত্রী নিয়া। বলে যদি তুমি 5000 যাত্রী নিয়ে চলো রে এই নদীর মাঝে, তাই ওই নৌকায় কি এই দাসির জায়গা একটু হবে না কি হবে? ওর কথা শুনে গেল সঙ্গেতে নিয়া, তাই 5 থেকে 5,500 লোক যাত্রী করে নিয়ে দেখো মর্মান্তিক সাগরে দিল যে বাসাইয়া। চলতেছিল ওই না জাহাজ নদীর ওই ধারে, একে একে 650 কিলোমিটার দূর গিয়াছি এই চলে। একে সাথে সাথে ঝড় তুফান হয় গো, সাথে সাথে ঝড় তুফান হয় গো। আই এই নিরানন্দে তো যাইবে গো, সাথে সাথে ঝড় নামিল রে। এই নিরানন্দে যাইব রে, সাথে সাথে ঝড় নামিল রে। ভক্ত তখন হাল বইটাছে রে, সাথে চলে যায়। তাই নামাজ বিছাইয়া খাজা বাবাকে স্মরণ করে তার দয়াল, তুমি মারলে আমি মরি, তুমি বলে আমি, তুমি মারলে আমি মরি, তাইলে কি আর রইবা মরি রে, তুমি মারলে আমি মরি। তাইলে কি আর রইবা মরি রে, তুমি বলে আমি মরি। দেখে কোথায় আমার খাজা মঈনুদ্দিন, এই নিদানে লোনারে তরাইয়া। এই আজকের মতো এই বিপদ আমার আর আসবে না কখনো গো। 4,500 5,500 মানুষের জানমাল আমারই হাতের উপরে, তুমি বাবার রক্ষা করো, স্মরণ করি তোমারে। আরে দেখে সামনে আইসা হইল আরে, সামনে আইসা হইল হাজির রে। এই বুঝি বাবার ডাকছে দিলে রে, সামনে আইসা হইল আরে। দিলে রে, সামনে আইসা দেখি খারা রে। দেখে সাথে সাথে ঝড় তুফান গেল রে থামিয়া। হাতাই বোঝেন না নাই বোঝেন না, ও বোঝেন না রে। ওরে ভক্ত কেমন পে গুরু ভক্ত গিয়াছে করিয়া, ভাই গুরু ভক্ত এমনই পে দুনিয়ার বুক পেতে হলুদে মিশা গেলে যায় এক কালার দেহ রে। কোথায় রইলাম রে দয়া এ তুমি জানে রে, কোথায় রইলাম রে বাজা রে তুমি জানে রে। হে কোথায় রইলা রে আমার
কোথায় যাইয়া তো তোমার আগরে রইব কোথায় রে যাবো আমি ও কি করিব কোথায় রে যাব আমি কোথায় যাইয়া তো ওরে তোমার আমুলে ওরে তোমার আমুলে কোথায় কইলাম পথি বাবা তুমি জানে